রামজীবনপুর পুরসভায় জল প্রকল্পে 4.56 কোটি টাকার কাজ শুরু হলো। মোট কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 16 কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে 11 কোটি টাকার কাজ হবে। মূলত রামজীবনপুর পুরসভায় পৌরবাসীকে জল সরবরাহে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে এই উদ্যোগ। রামজীবনপুর পুরসভা এলাকায় জল সরবরাহ আরও উন্নত করার লক্ষ্যে জল প্রকল্পে 4.56 কোটি টাকার কাজ শুরু হলো। রামজীবনপুরের পটলডাঙ্গা চাতাল এলাকায় প্রকল্পের উদ্বোধন করলেন পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। একটি ওভারহেড রিজার্ভার ও 7টি পাম্প প্রথম পর্যায়ে বসানো হবে। মোট কাজের অর্থ বরাদ্দ 16 কোটি। দ্বিতীয় পর্যায়ে 11 কোটি টাকার কাজ হবে। মূলত রামজীবনপুর পুরসভায় জল সরবরাহ নিরবিচ্ছিন্ন পরিষেবা পৌরবাসীকে দিতে। বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হচ্ছিল। কম জল যেত বেশ কয়েকটি ওয়ার্ডে। ওয়ার্ডবাসীদের কথা মাথায় রেখেই পৌরসভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কাজের অনুমোদন পেয়ে খুশি পৌরসভা থেকে ওয়ার্ডবাসীরা। ভাগ না করলে আমরা কিন্তু মানুষকে স্বচ্ছ পরিষেবা দিতে পারবো না। সেই লক্ষ্যে গভর্নমেন্ট আমাদের অ্যাপ্রুভ করে, সুডা, নগরায়ন এবং নবান্ন অ্যাপ্রুভ করে আমরা প্রায় 16 কোটি টাকা আমাদের স্যাংশন হয়। প্রথম ফেজে আমরা পেয়েছি 4.69 কোটি টাকা। সেই টাকার প্রথম ফেজে আমাদের পাম্প হবে, বড় পাম্প হবে 7খানা, একটা রিজার্ভার হবে এবং লেইং হবে, মানে লাইনগুলো পাততে হবে। এটা হচ্ছে প্রথম ফেজ। এটা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, ঝাড়খণ্ডের এক কোম্পানি পেয়েছে, এর সুপারভিশনে আছে মেদিনীপুর ইঞ্জিনিয়ারিং ডিভিশন এমইডি। সেই কাজ আমরা শুরু করে দিয়েছি পটলডাঙ্গার চাতালে। ধাপে ধাপে আমাদের 7 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এই পাম্পগুলো তৈরি হবে। তারপর ঠিক 4 নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর যাওয়ার রাস্তায় বাঁদিকে আমরা একটা ল্যান্ড ডিক্টেট করেছি এবং সেটা সয়েল টেস্টও হয়ে গেছে, প্ল্যানিংও হয়ে গেছে, ম্যাপিংও হয়ে গেছে। সেটা ওভারহেড রিজার্ভার হবে। এটা হলো ফার্স্ট ফেজ। 1.5 বছর আগে জেলা শাসকের অফিসের মিটিংয়েই রামজীবনপুর পুরসভা তাদের প্রস্তাব তুলে ধরে। মিটিংয়ে নবান্ন এবং নগরায়ণ দপ্তরের অফিসাররা ছিলেন। সেখানে পৌরসভার জল প্রকল্প নিয়ে রিপোর্ট পোস্ট করা হয়। এই কাজের অনুমোদন পেয়ে খুশি সকলে। পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, আগামী দিনে এই কাজ সম্পন্ন হলে প্রতিটি বাড়িতে 24 ঘন্টা জল সরবরাহ প্রদান করা যাবে। ঘাটাল থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বাংলা জাগো।